বন্ধুরা, আমরা এখন কোরোপাড়ের মধ্যে মানে তপবন আশ্রমের মধ্যে জাস্ট এন্ট্রি করলাম। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে ওঠার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন যে আমরা আপাতত এই ঢুকলাম, ঢোকার পরে এখন দেখা যাক। মন্দির তো 11টায় বন্ধ হয়ে যায়, তো জানি না কি হয়, গিয়ে দেখা যাক যে আমরা মন্দির খোলা পাই নাকি। যদি না খোলা পাই তো তবে আমাদের ব্যাড লাক হতে পারে। আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে মন্দিরের গেট থেকে ঢুকে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। মাম্মাম, কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে? এদিকে দেখাও, সবাইকে হাই করে দাও। বাবু, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এবার আমরা তো উঠবো উপরে, তাই তো? এবং আমাদের ওটার ভিডিওটাও দর্শকদের আমরা দেখাবো। হ্যাঁ, কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এখানে একবার ঘুরে যাবে, দারুণ জায়গা। হ্যাঁ, অবশ্যই এটা আপনারা নভেম্বর মাসে থেকে দিকে আসতে পারেন। নভেম্বর থেকে মার্চ মাসে আসলেই একটু মানে ঠান্ডা লাগবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, আপনারা একটু ঘুরতে পারবেন। কিন্তু মানে গরমের দিকে আসলে গরমটা একটু বেশি, কিন্তু গরমের সৌন্দর্য এই বৃষ্টির দিনে এখানকার সৌন্দর্য একটু আলাদা রকমের। কারণ এখানে আরো বেশি সবুজের ব্যাপারটা, যেটা গ্রিনিজ যে ব্যাপারটা, সেটা আপনারা দেখতে পাবেন খুব ভালো করে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে জায়গাটা ঘুরে যাবেন। এখানে দর্শনার্থীদের প্রতি কিছু আবেদন আছে, যেটা আপনারা এই সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন। অবশ্যই এইগুলো আসার পরে মেনটেন করবেন, যাতে কোনো রকম অপরিস্থিতি কাণ্ডতে যাতে আপনাদের না পড়তে হয়, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এই তপবনে ঢোকার পরেই আপনারা এখানে একটা শিব মন্দির দেখতে পাবেন। চারিদিকে গাছগাছালিতে সুন্দরভাবে ঘেরা রয়েছে, একটা সুন্দর পরিবেশ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা এখানে আসলে খুব ভালো লাগবে, কিন্তু একটু গরমটা বেশি যদিও। তো এই গরমে আসলেও আসতে পারেন, কিন্তু বেস্ট টাইমটা হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যদি আপনারা আসেন, তাহলে এখানে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। এবং আশেপাশে আরো কিছু আছে, যেগুলো আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে সব পুরোপুরি দিয়ে দেবো, যে এখানে আসলে আপনারা আরো কি কি দেখতে পারবেন, সেটাও আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা দেখুন শিব মন্দিরটা, মানে খুব সুন্দর একটা শিব মন্দির এখানে রয়েছে। দেখুন, একটা শিব মন্দির এখানে রয়েছে, খুব সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ, মানে বলার কিছু উপেক্ষা রাখে না। মানে এত সুন্দর। এখানে মহাদেবের মহাদেবের লিঙ্গ রয়েছে, এখানে শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন। আর চারপাশের অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর একটা জায়গা, আপনারা একটা দিন স্পেন্ড করতেই পারেন। এত সুন্দর একটা জায়গা দেখুন। কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, তো খুব সুন্দর লাগছে, মন জুড়িয়ে গেল। তাহলে দর্শকদের একটা কিছু বলে দাও, যাতে দর্শকরা যাতে এই জায়গাটা পরিদর্শন করতে আসে। আমি দর্শক বন্ধুদের একটা কথাই বলবো, যে উইকেন্ডে সময় পেলেই অন্তত যেন একবার হলেও জায়গাটায় আসে ঘুরতে। আশা করি খুব ভালো লাগবে। সুন্দর শান্ত মনোরম পরিবেশ, ঠাকুরের আশ্রম, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আর নিচে আপনারা এখানে একটা সুন্দর মন্দির রয়েছে ওঠার মুখে। তো এই মন্দিরটা আপনারা পরিদর্শন করতে পারেন। সুন্দর একটা মন্দির, আমি আপনাদের দেখাচ্ছি। তপবন পাহাড় বিষ্ণু মন্দির, এই আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন। মানে বিষ্ণু মন্দির রয়েছে, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স।
খুব সুন্দর একটা মন্দির, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বন্ধ রয়েছে, অ্যাকচুয়ালি 11টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। আপনাদের আসতে হলে, পরিদর্শন করতে হলে 11টার মধ্যে আসতে হবে। তো আমরা পরিদর্শন করাতে পারলাম না, মন্দিরের ঠাকুর দর্শন করাতে পারলাম না, যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তো এই হচ্ছে মন্দির এবং মন্দিরের চারিপাশের অ্যাম্বিয়েন্স, আপনারা দেখতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। আর বন্ধুরা, এই তপবন আশ্রমে ওঠার আগে এখানে একটা হোমকুণ্ড রয়েছে, খুব সুন্দর একটা হোমকুণ্ড। তপবন পাহাড় মহিমানন্দ শাখা উত্তম আশ্রম হোমকুণ্ড। তো এটাও দেখুন আপনারা, এবং তার চারপাশে একটা সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, এই হচ্ছে তপবন আশ্রমে ওঠার সিঁড়িটা। এই সিঁড়িটা মোটামুটি এমন ভাবে তৈরি আছে যে বয়স্করা উঠে যেতে পারবেন, তাদের কোনো অসুবিধা হবে না। তো 118টা টোটাল সিঁড়ি আছে। তো সুন্দরভাবে এখানে বাঁধানো রয়েছে সিঁড়িটা, এবং আশা করি ওঠার জন্য খুব একটা পরিশ্রম করতে হবে না। যারা বয়স্করা আছেন তারাও ওই সিঁড়ি দিয়ে বেশ সুন্দরভাবে উঠে যেতে পারবেন। তো চলুন আপনাদের ওপরে নিয়ে যাই। তো এখানে বসার জন্য দর্শক যারা আসবেন তাদের বিশ্রামাগারও রয়েছে। এখানে বিশ্রামাগার, এখানে এসে আপনারা বিশ্রামও নিতে পারেন। আমরা এখন চলে এসেছি তপবন পাহাড়ের চূড়ায়।
বাঁকুড়ার মধ্যে রয়েছে। খুব সুন্দর একটা জায়গা, এবং এই দিক থেকে মন্দির থেকে আপনাদের ভিউটা আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ একটা ভিউটা অবশ্যই দেখতে পারলেন, এবং পেছনে আমার মন্দিরটা রয়েছে। তো বর্ষাকালে আসলে আপনারা এখানে মনোরম একটা দৃশ্য, চারিদিকে সবুজ, এই জিনিসটা দেখতে পাবেন। আর শীতকালে যদি আসেন সেক্ষেত্রে ঠান্ডাটা অবশ্যই পাবেন, কিন্তু বর্ষার মধ্যে যে সুন্দর একটা গ্রিনারি যে ভাবটা, সেটা আপনারা কিন্তু পাবেন না। তো আমার মতে হয়তো একটু গরম লাগতে পারে। তো আপনারা যদি এই অক্টোবর মাসেও যদি আসেন, তাহলে আপনারা একটা সুন্দর পরিবেশ পাবেন এইখানে। এবং এখানে আসার পরে আপনারা মানে একটা ভালো একটা জায়গা যে ভ্রমণ করে যাবেন, এটা আমি আপনাদের অবশ্যই বলবো যে আপনারা এই জায়গাটা অবশ্যই দেখে যাবেন। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক দূর অব্দি নিয়ে যেতে সাহায্য করবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে, দারুণ দারুণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট একেবারে। দেখুন এত সুন্দর হাওয়া হচ্ছে, মনে হচ্ছে আমি উড়ে যাবো একদম। এত দারুণ, এত দারুণ, দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ। আপনারা অবশ্যই আসবেন। এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, বর্ষার ওয়েদার, এবং তার সঙ্গে ঠান্ডা হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে, দারুণ দারুণ। আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটা আসবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, এত সুন্দর ওয়েদার না, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। একটা গানের কথা মনে পড়ছে, সে একটা গান আছে না, দক্ষিণা সমীরণ হিল্লোল তলি ঝাউবনে। দারুণ ওয়েদার, আপনারা অবশ্যই একবার হলেও আসবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। তো বন্ধুরা, ওয়েদারটা দেখছেন তো কি সুন্দর। তো আমার নিজস্ব একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস। তা ওই চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আর বেল আইকনটা অবশ্যই টিপবেন, যার ফলে কি হবে, আমি যখন নতুন নতুন কোনো ভিডিও দেবো রান্না, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো সাদা হয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে এখানেই দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিছু করার নেই আমাদের না দাঁড়ানো ছাড়া। এই দেখুন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো আমরা কোরোপাড় দিয়ে ফিরছিলাম বলতে শুশুনিয়া পাহাড়ের দিকে যাচ্ছিলাম। তো রাস্তার মধ্যে যেতে যেতে এই একটা মনোরম দৃশ্য চোখে পড়লো, তাই জন্য ভাবলাম একটু ভিডিওটা করেই নি। তো আপনারা দেখুন চারিদিকে কি দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর। বন্ধুরা, আমরা শুশুনিয়া পাহাড়ের আসবো আপনাদের বলেছিলাম। তো আমরা এখন শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি এসে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে রয়েছে শুশুনিয়া পাহাড়। তো এখান থেকে শুশুনিয়া পাহাড়কে দেখতে এত সুন্দর লাগছে, একটা ভিউ নিচ্ছে এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে শুশুনিয়া পাহাড়টা।
তো খুব সুন্দর একটা মানে ভিউজ এখান থেকে পাওয়া যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের। আপনারা দেখুন, এবং আমরাও কাছাকাছি গিয়ে আপনাদের এক্সপ্লোর করব শুশুনিয়া পাহাড়টা। দেখুন গাছে এত সুন্দর ধান হয়েছে, মানে অসাধারণ একটা দৃশ্য। দেখুন পুরো সবুজ হয়ে রয়েছে চারিদিকটা, দেখেন এত সুন্দর একটা দৃশ্য, একদম সুন্দর ধানে ভরে উঠেছে, পুরো জমি পুরো ধানে ভরে উঠেছে। আস্তে আস্তে পাকছে ধানগুলো, এখন কত দেখতে সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছে, এক্সেলেন্ট। মানে এত সুন্দর, মানে সামনের থেকে ভিউ দেখা, মানে ধান, মানে আমি প্রথম দেখছি, মানে এত অপূর্ব লাগছে, মানে বলে বিশ্বাস করতে পারবো না আপনাদের।